আপনার ঘরের সবচেয়ে বেশি গরম কোথা দিয়ে ঢোকে জানেন? দেয়াল নয়, জানলা নয়। বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বেশি তাপ আসে ছাদ দিয়ে। দুপুরের প্রচণ্ড রোদে একটি কংক্রিটের ছাদের তাপমাত্রা ৬০ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অর্থাৎ ছাদ তখন প্রায় একটি গরম তাওয়ার মতো আচরণ করে। সেই তাপ ধীরে ধীরে নিচের ঘরে ছড়িয়ে পড়ে আর ঘর হয়ে ওঠে অসহনীয় গরম। কিন্তু মজার ব্যাপার হলো, খুব কম খরচেই এই তাপ অনেকটা কমানো সম্ভব। অনেক দেশে এখন কুল রুফ বা ঠান্ডা ছাদ প্রযুক্তি জনপ্রিয় হচ্ছে। এর মূল ধারণা হলো ছাদকে এমন রং বা আবরণ দিয়ে ঢেকে দেওয়া যা সূর্যের আলো শোষণ না করে প্রতিফলিত করে দেয়। বাড়িতে সহজভাবে এমন একটি কোটিং তৈরি করতে অনেকে ব্যবহার করেন চুন, হোয়াইট সিমেন্ট, জিঙ্ক অক্সাইড এবং ফেভিকল। চুনের উজ্জ্বল সাদা রং সূর্যের আলোকে অনেকটাই ফিরিয়ে দেয়, ফলে ছাদ কম গরম হয়। হোয়াইট সিমেন্ট পুরো আবরণকে শক্ত করে এবং বৃষ্টি ও আবহাওয়ার ক্ষতি থেকে কিছুটা সুরক্ষা দেয়। জিঙ্ক অক্সাইড কোটিংকে আরও উজ্জ্বল সাদা করে তোলে এবং তাপ প্রতিফলনের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি শ্যাওলা ও ছত্রাক জন্মানোর প্রবণতাও কমাতে পারে। আর ফেভিকল কাজ করে বাইন্ডার হিসেবে। এটি মিশ্রণটিকে ছাদের সঙ্গে ভালোভাবে আটকে রাখতে সাহায্য করে। এই ৪টি উপাদান একসঙ্গে মিলে ছাদের উপর একটি সাদা প্রতিফলক স্তর তৈরি করে। ফলে সূর্যের তাপের বড় একটি অংশ ছাদ শোষণ না করে আবার পরিবেশে ফিরিয়ে দেয়। একবার কল্পনা করুন, পাশাপাশি দুটি বাড়ি, একটির ছাদ কালো, অন্যটির ছাদ সাদা। সারাদিনের রোদ শেষে কালো ছাদটি আগুনের মতো গরম আর সাদা ছাদটি তুলনামূলক অনেক ঠান্ডা। এ কারণেই বিশ্বের অনেক গরম অঞ্চলে সাদা ছাদকে শক্তি সাশ্রয়ী ও কম খরচের একটি সমাধান হিসেবে দেখা হচ্ছে। হয়তো কয়েক কেজি চুন, সামান্য হোয়াইট সিমেন্ট, কিছু জিঙ্ক অক্সাইড আর একটু ফেভিকলই আপনার বাড়ির গরম অনেকটা কমিয়ে দিতে পারে।